1996 সালটা ভুলবেন না সনাত জয়সূরিয়া। সেবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় সিঙ্গার কাপ। সেখানে অংশ নেয় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তৃতীয় ওই টুর্নামেন্টে ক্রিকেট বিশ্ব যেন এক অন্য রূপ দেখেছিল জয়সূরিয়ার। ওই আসরে মোট 3টি ম্যাচ খেলেছিলেন এই ওপেনার। 3 ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে 134, 7 ও 76 রান। আসলে 3 ম্যাচে 72.33 গড়ে করেছিলেন মোট 217 রান। এইটুকু দেখে আপনি হয়তো ঠিক এর ভেতরের ঘটনাটা ধরতে পারছেন না। মজার বিষয় হচ্ছে এই রান তিনি করেছিলেন 212.74 স্ট্রাইক রেটে, মাত্র 120 বল খেলে। এই কাণ্ড তিনি করেছিলেন সেই 1996 সালে। যদিও আজকের দিনে দাঁড়িয়েও সংখ্যাগুলো রীতিমতো অবিশ্বাস্য। তাও বড় দুটি ইনিংসে এসেছে তখনকার পাকিস্তানি বোলিং অ্যাটাকের বিপক্ষে। তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 65 বলে খেলেন 134 রানের ইনিংস। তার এই ইনিংসে ভর করে 349 রানের পাহাড় সম সংগ্রহ পায় শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জয় পায় জয়সূরিয়ার এই কীর্তিতে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে জয়সূরিয়া 7 রান করে ফিরে গেলে মাত্র 187 রানে অল আউট হয়ে যায় দেশটি। তবে নেট রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানের সাথে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। 1996 সালের 7 এপ্রিল, 2 যুগেরও বেশি সময় আগে অনুষ্ঠিত সেই ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান করে মাত্র 215 রান। 216 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত শুরু এনে দেন জয়সূরিয়া। সেই ম্যাচে ব্যাট করেন 271.42 স্ট্রাইক রেটে। 28 বলে 76 রানের সেই ইনিংসে ছিল 8টি 4 ও 5টি ছক্কা। কিন্তু গল্প এখনও কিছুটা বাকি। 216 রানের টার্গেটে ব্যাট করতে নামায় একটি দলের ওপেনার 28 বলে 76 রানের একটি ইনিংস খেলার পর খুব সহজেই জয় পাওয়ার কথা দলটির। তবে সেই ম্যাচে মাত্র 172 রানই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জয়সূরিয়া সেই অসাধারণ ইনিংসের পরেও ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় দেশটি। তবে জয়সূরিয়া ওই সময়টাতে ওয়ানডে ক্রিকেটে তৈরি করে গিয়েছেন নিজের একটি স্টাইল, যা পরবর্তীকালে দলগুলোকে তাদের ওপেনারদের নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।